হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে, মানে গরুর পেশাব পান করতে হবে। এবং অবাক করা কাণ্ড, তারা ইন্ডিয়া থেকে এটাকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতেও পাঠায়। কারণ ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে সেখানকার সুপার স্টোর থেকে, শপিং মল থেকে ওইটা কিনে কিনে পান করে। আপনারা যদি বলে এই যে এক বোতল নিয়ে আসছি গরুর পেশাব, এটা খাইলে তোর 1 কোটি টাকা দিব, খাইবেন? আমি কমু তুই নিয়ে আইসস, তুই খা, ঠিক কিনা? কারণ আমাদের রুচিতে এটা ধরে না, ইসলাম এটা আমাদেরকে শিখায় নাই। তো ইসলামটা হচ্ছে রুচিসম্মত ধর্ম, স্বভাব সুলভ ধর্ম। তারপর হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে, মেধাবী করতে চাইলে গোবরের স্তূপ করে ওখানে ফেলে দিতে হয়। ওই বাচ্চা ছুটে আসবে, কান্না করবে, আবার ফেলতে হবে। ওর গা গোবর দিয়া একেবারে বিউটি পার্লারিং করে তারপরে ওর গোসল করাইলে ও খুব ভালো হয়ে যাবে, এরকম আইডিওলজি তারা বিলিভ করে। তো এটা একটা প্রাণীর মল কারো গায়ে মেখে পার্লারিং করা, এটা কি আমাদের আকলে ধরে? আমাদের ধর্মে এরকম কোনো বিধান আছে? হিন্দু ভাইরা যদি থেকে থাকো, জাস্ট পন্ডার অন দ্য নিউজ, এই বিষয়গুলোর উপর একটু থিঙ্ক করো, একটু ভাবো, চিন্তা করে দেখো। ইসলাম হচ্ছে দ্বীনুল ফিতরা, স্বভাব সুলভ ধর্ম। এইখানে মনে মানে না এরকম কোনো বিধান আল্লাহ দেয়। এটা জ্ঞানের ধর্ম, জ্ঞানের উপর প্রতিষ্ঠিত। এই ধর্মের প্রথম কথা হচ্ছে পড়ো। প্রথম কথা কি? আরবিতে কি? বিসমি রাব্বিকাল্লাযী, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুত্তাবিআন, অথবা আলেমের ফলোয়ার হও, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, ওয়ালা তাকুনিল খামিস, 4টা হইও, 5 নাম্বার হইও না, ফাতাহলিক, তাহলে ধ্বংস হয়ে যাবা। 5 নাম্বারটা হচ্ছে আলেম বিদ্বেষী, খবরদার আলেমদের পিছনে লেগো না, তাহলে তোমার দিন দুনিয়া আখিরাত সবটারে বরবাদ করে দিবে কে? এটা নলেজের উপর বেস করে ধর্ম, এখানে উল্টাপাল্টা কথা বলার সুযোগ। ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোথাও শান্তি তালাশ করে, ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শে কেউ যদি জীবন সমস্যার সমাধান তালাশ করে, আল্লাহ বলে তার কোনো আমল আমি কবুল করব না। কিয়ামতের দিন লোকটা হবে হায় হায় কোম্পানির ম্যানেজার, সে হবে ক্ষতিগ্রস্ত। এজন্য আমাদেরকে ইসলাম মানতে হবে। আমাদের ধর্মের নাম কি? এই ইসলাম মনে হয় শুধু আমাদেরই ধর্ম, অন্য কোন নবীদের মনে হয় ধর্ম না। সাইয়েদনা আদম আলাইহিস সালামের ধর্মের নাম কি? নূহ আলাইহিস সালামের ধর্মের নাম? ইব্রাহিম নবীর ধর্মের নাম? মুসা আলাইহিস সালামের ধর্মের নাম? ঈসা আলাইহিস সালামের ধর্মের নাম? আল্লাহর ধর্মের নাম? আল্লাহ বলেছেন ইসলাম হচ্ছে দ্বীনুল্লাহ, এটা আমার দিন, এটা আমার ধর্ম, এই ধর্ম আমি পাঠিয়েছি। এটা কোনো মন মস্তিষ্ক প্রসূত কথা নয়, এটা নিজের মন গড়া বানোয়াট কোনো ধর্ম নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? সব নবীদের ধর্মের নাম ছিল ইসলাম। অনেকে আমরা গুলিয়ে ফেলি, আমরা মনে করি শুধু আমাদের ধর্মের নামই ইসলাম, অন্য নবীদের ধর্মের নাম বোধহয় ইসলাম না। এটা ভুল। আজকে আকীদা খালেস করে নেন, কনসেপশন এন্ড আইডিয়া ক্লিয়ার করে নেন। সব নবীদের একটাই ধর্ম, চিল্লায় বলতে হবে কি নাম? তার প্রমাণ, তার দলিল কি? তার দলিল হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়েছে সব নবীকে আল্লাহ তাআলা একটা ধর্মই দিয়েছেন। আল্লাহ বলছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। আমার খালিল ইব্রাহিম ইহুদি ছিল না, আমার নবী ইব্রাহিম নাসারা ছিল না, আমার খালিল ইব্রাহিম অন্য কোনো ধর্মের ছিল না। সাইয়েদনা ইব্রাহিম ছিলেন কানা হানিফাম মুসলিমা, একনিষ্ঠ মুসলমান। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একনিষ্ঠ মুসলমান। কানা হানিফাম মুসলিমা, এই আয়াত প্রমাণ করে যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নামও কি ছিল? আওয়াজ করে বলতে হবে কি ছিল? পেয়ে গেছি আমরা। এরপরে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম দোয়া করেছেন,
আল্লাহর মহাগ্রন্থ কোরআন সাক্ষী, তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। ও আল্লাহ, আমাকে তুমি মুসলমান হিসেবে মৃত্যু দান করো, নেককার বান্দাদের সাথে আল্লাহ তুমি আমারে শামিল করে দাও। এই আয়াত থেকে প্রমাণিত হয় সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম মুসলমান ছিলেন। জোরে কোন ঠিক কিনা? সাইয়েদনা ইউসুফ নবী যদি মুসলমান না থাকতেন, উনি কি দোয়া করতেন তাওয়াফানি মুসলিমান, আল্লাহ তুমি আমারে মুসলিম করে মারো? দোয়া করতেন? করতেন না। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বালকিসকে চিঠি লিখেছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বালকিস, এটা সুলাইমান নবীর পক্ষ থেকে চিঠি। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। ও বালকিস, বাড়াবাড়ি করো না। ও বালকিস, খবরদারি দেখিও না, বড়ত্ব দেখিও না। মুসলিমিন, তুমি আমার কাছে মুসলমান হয়ে চলে এসো। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম মুসলমান হয়ে চলে আসার দাওয়াত দিলেন। এই আয়াত প্রমাণ করে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের ধর্মের নাম ছিল ইসলাম। ঠিক কি না? আবার সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের সঙ্গীদের নাম হচ্ছে আল হাওয়ারি। হাওয়ারিরা বলেছিল, সাক্ষী থেকে যাও বিআন্না মুসলিমুন, আমরাও মুসলমান। ঈসা আলাইহিস সালামের অনুসারীরা যদি বলে আমরাও মুসলমান, এটা প্রমাণ করে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের ধর্মের নামও ছিল ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম ছিল তার ধর্মের নাম। সব নবীদের একটাই ধর্ম, ধর্মটার নাম সব জায়গায় মানতে রাজি আছেন? তবে ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা কোন নবীর কালেই, কোন নবীর সময়েই পূর্ণাঙ্গতা দান করে নাই। এই ইসলাম ধর্মের পূর্ণাঙ্গতা আল্লাহ তাআলা দান করেছে আমার পেয়ারা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে। বারটা ছিল জুমাবার। কি বার? আরাফার ময়দান। বিশ্বনবী ওটের পিঠে বসে আছেন। ইন দ্য মিন টাইম আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করে ইসলামকে কমপ্লিট এন্ড ইনট্যাক্ট বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ কইতে পারলেন না? اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সেদিন আল্লাহ ঐতিহাসিক আয়াত নাজিল করে দিলেন, اليوم أكملت لكم دينكم, আজকে আমি তোমাদের দিনকে, ইসলাম ধর্মকে পূর্ণাঙ্গতা দান করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ তোমাদের জন্য ইসলাম ধর্মকে মনোনীত করে খুশি হয়ে গেলাম। আল্লাহ তাআলা ইসলামকে আমাদের ধর্ম বানিয়ে খুশি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা খুশি কিনা? আওয়াজ কমে গেছে এবার। ইসলামকে আমাদের ধর্ম মনোনীত করে, ইসলামকে আমাদের জীবন বিধান মনোনীত করে খুশি কে? আল্লাহ। এখন আমরা খুশি কিনা? দিস ইজ দ্য কোশ্চেন নাও। খুশি? কম না বেশি? আসলে আমরা বেশি খুশি এবং প্রতিদিনই এই ঘোষণা দেই, প্রতিদিনই এই ঘোষণা দেই যে আমরা ইসলাম পেয়ে খুশি, কিন্তু অর্থ জানি না, তাই বুঝি না। আমরা প্রতিদিন নামাজের পরে পড়ি রাদিতু বিল্লাহি রাব্বা, রব হিসেবে আল্লাহরে পেয়ে আমরা খুশি। ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি। ঠিক কি না? এই দোয়াটা সালাম ফিরানোর পরে আমরা পড়ি না? পড়ি। রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহরে রব হিসেবে পেয়ে খুশি। ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে দিন হিসেবে পেয়ে আমরা খুশি। কিন্তু প্রত্যেক দিন ফরজ সালাতের পরে এই দোয়াটা পড়ি কিনা ভাই? রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ তোমারে রব হিসেবে পেয়ে খুশি। ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি। এই দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না, তাই হৃদয়ে লাগে না। ঠিক কিনা? এজন্য অর্থ জানার দরকার আছে না নাই?
আমি সব সময় বলি, প্রিয় ভাইয়েরা, কোরআনের অর্থ পড়ুন, মাতৃভাষায় কোরআনকে বুঝুন। এই যে মোবাইলের ভেতরে এখন অ্যাপস পাওয়া যায়, এটারে বলে স্মার্টফোন। কি ফোন? যারাই আপনি স্মার্ট হইতে চান, একটা স্মার্টফোন নিয়ে নেবেন, স্মার্ট হয়ে যাবেন। তো এটা আপনাকে স্মার্ট বানাবে, সব কিছু এটার ভেতরে থাকে, সব পাওয়া যায়। এখানে আপনি কোরআন নিয়ে পড়তে পারবেন, কোরআনে আল্লাহ কি বলেছে। তো অর্থ পড়লে আপনার হৃদয়ে লাগবে। আমরা তারাবির নামাজ পড়ি 20 রাকাত, ঠিক কিনা? কত আযাবের আয়াত যায়, কত জান্নাতের সুন্দর বর্ণনা চলে যায়, কিন্তু যিনি পড়ায় উনিও কান্দে না, আমরাও কান্দি না, ঠিক কিনা? ওনারও পশম দাঁড়ায় না, আমাদেরও পশম দাঁড়ায় না। বাট আরব বিশ্বে when they recite they got their goosebumps। তারা যখন কোরআন তেলাওয়াত করে ওদের গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়। শেখ আব্দুর রহমান সুদাইস যখন তেলাওয়াত করে, পিছনে মুসল্লিরা কাঁদে। আমি গত বছর হজে ওনার পেছনে নামাজ পড়ছিলাম, উনি সূরা কুরাইশ পড়ছে, উনি পড়ছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই কথা বলে উনি কাঁদতে শুরু করলাম, আমরাও কাঁদতে শুরু করলাম। কারণ এই আয়াতের অর্থ হচ্ছে ফালিয়াবুদু লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। ও কুরাইশি ব্যবসায়ীরা, শীত গ্রীষ্মে তোমরা ব্যবসা করো, কিন্তু ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। ওই ঘরটা কিন্তু সামনে। শাইখ আব্দুর রহমান সুদাই যখন ইমামতি করতেছে, তখন ওই আল্লাহর ঘরটা সামনে আছে না নাই? আপনারা টিভিতে দেখেন নাই? কাবা ঘরের সামনেই কিন্তু নামাজটা পড়ে। তো ওই আয়াতের অর্থ ছিল এই ঘরের রবের ইবাদত করবা, তাহলে রিজিকের ব্যবস্থা করবে কে? তো ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম, চোখের পানি উনি ধরে রাখতে পারে? ধরে রাখা সম্ভব না। এর কারণ অর্থ বুঝে। আমরা আজীবন পড়ি সুবহান রাব্বিয়াল আ'লা, এর অর্থটা যে কি কেউ জানে না, ঠিক কিনা? তো চোখ দিয়ে পানি নামবে কেমনে? চাইনিজ ভাষা আমাদের কাছে যেরকম, কোরআনের তেলাওয়াত আমাদের কাছে অনেকটা এরকমই। চাইনিজ ভাষার অর্থ জানি না, কোরআনের আয়াতের অর্থ জানি, কিন্তু এই কথা বললে কি আল্লাহ আমাদেরকে ছাড়বে? নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবে না। অনেক হিন্দু মুসলমান হয়, এরপরে তারা কোরআন বোঝে, আল্লাহ বলবে হিন্দু হয়ে পারলো, তুই পারলি না কেন? জোরে বলেন ঠিক কিনা? এজন্য অর্থ বোঝার চেষ্টা করতে হবে। তাহলে আলোচনার যেই জায়গায় আমরা এসেছিলাম আর কথা বলছিলাম, আল্লাহ বলেছেন ইসলামকে তোমাদের ধর্ম মনোনীত করে আমি আল্লাহ খুশি। আমরাও বলে দিলাম আল্লাহ তুমি যদি ইসলাম দিয়ে খুশি, আমরাও ইসলাম পেয়ে খুশি। জোরে কোন ঠিক কিনা? আমরা সব জায়গায় ইসলাম মানতে চাই, যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত ইসলামকে মানতে চাই, সব জায়গায় মানতে চাই, ইসলামকে আমাদের জীবনের আদর্শ বানাতে চাই, ঠিক কিনা? সাইয়েদনা ওমর ফারুক বলতেন নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আমরা তো এমন জাতি, যেই জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে। ফাইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ। ইসলাম রেখে দিয়ে কেউ যদি অন্য কোথাও সম্মান তালাশ করে, তাকে অপদস্থ করে ছাড়বে কে? আল্লাহ। এজন্য আমাদের সম্মান কোথায়? আমরা মুসলমান, এটা বলতে কি আপনাদের লজ্জা লাগে? পৃথিবীর যেই কোনো দেশে যাই, হিন্দুদের রাজ্যে যাই, বৌদ্ধদের রাজ্যে যাই, যেই কোনো ইমিগ্রেশনে দাঁড়াই না কেন, চিৎকার করে বলবো আমি মুসলমান। জোরে কোন ঠিক কিনা? উই আর প্রাউড অফ ইসলাম। ইসলাম আমার অহংকার, ইসলাম আমার গর্ব, ইসলাম আমার আল্লাহর দেয়া ধর্ম। এজন্য ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে? আমি প্রায় উদাহরণ দিয়ে, উপমা দিয়ে বলি, ইসলাম হচ্ছে চারা বীজের মতো। চারা বীজ মাটিতে ঢুকিয়ে দিলে এটা উপরের দিকে ওঠে। তো ইসলামকে যারা মাটিতে গেড়ে ফেলতে চায়, তারা জানে না ইসলামের উপমাটা অনেকটা চারা বীজের মতো। ইসলামকে মাটিতে গেড়ে দিলে এটা কি হবে? জোরে বলেন, আরো জোরে বলেন। উপরের দিকে গর্জে উঠবে। এই যে উপমা দিছি, এটা নিয়েও আবার অনেকে ভুল ধরে, আছে না নাই? আল্লাহ নিজেই কোরআনে উপমা দিয়েছেন। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা। যারা আল্লাহর রাস্তায় দান করে, এই দানের উপমা হচ্ছে একটা চারা বীজের মতো। সুবহানাল্লাহ পড়েন। এই চারা বীজ থেকে 7টা শীষ বের হয়, প্রতিটা শীষে জন্ম নেয় শত শস্য দানা। আল্লাহ যারে চায় ইচ্ছা মতো রিজিক দিয়ে তার জীবনকে পূর্ণাঙ্গ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বললেন ইসলাম হলো আমার একমাত্র মনোনীত ধর্ম।
ইসলাম ছাড়া অন্য কেউ যদি সম্মান তালাশ করে তার কাছ থেকে কিছুই আমি গ্রহণ করব না। কিয়ামতের দিন সেই লোকটা হবে হায় হায় কোম্পানির ম্যানেজার, ঠিক কি না? এজন্য আমরা একটা ধর্মকেই মানতে চাই। চিল্লায় বলেন তো, ধর্মটার নাম কি? ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন এই ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। তার কারণ ইন্নাল্লাহা যাওয়ালি আল আরদা, নিশ্চয় আল্লাহ তাআলা এই জমিনটাকে আমার জন্য সংকুচিত করে ছোট করে দেখিয়েছে। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি এই পৃথিবীর ডানে বায়ে সামনে পেছনে সবটা দেখেছি, আর আমার চোখ যতদূর পৃথিবী দেখেছে ততদূর জায়গায় আল্লাহ আল্লাহু আকবারের ধ্বনিকে পৌঁছে দিবে। তাই এই ইসলামের বিজয়কে কেউ থামাতে পারবে? গোটা বিশ্বব্যাপী আজ ইসলামের জয় জয়কার। কালিমা পড়ে অন্যান্য ধর্মের লোকেরা আজ মুসলমান হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমাদের তাফসির মাহফিলগুলোতেও অনেক হিন্দু ভাইরা কালিমা পড়ে মুসলমান হয়, আপনারা শুনছেন? আলহামদুলিল্লাহ কবেন না? গোটা বিশ্বের সবচেয়ে নির্যাতিত ধর্মের নাম হচ্ছে ইসলাম, সবচেয়ে নিষ্পেষিত, খালি মায়ের খায়। গোটা বিশ্বে মুসলমানেরা মার খায়, কিন্তু তারপরেও বিধর্মীরা তাদের ধর্ম বাদ দিয়ে এই ইসলামের ভেতরে ঢোকার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাদের যে খ্রিস্টানদের গির্জা এগুলো তারা বিক্রি করে দিচ্ছে, মুসলিম কমিউনিটি ওই গির্জারে মসজিদ বানায় ফেলতেছে। এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে? যেহেতু ইসলামের বিজয় অবশ্যম্ভাবী, আমরা ইসলামের সাথে মিলে থাকতে চাই, মিশে থাকতে চাই, আমরা বিজয়ের অংশীদার হতে চাই। يا نفس إن لم تظفري